মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার চিন্তা চেতনা হলো, আমি যদি এখন এই মুহূর্তে মক্কায় গিয়ে হজ করার জন্য যাই, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার ভিতরে একটা স্বপ্ন, আমার স্বপ্ন হলো আমি মদিনায় মরব, আমার রাসূল যেখানে ঘুমায় আছেন ওই এলাকায় মরব, এখানে যেন আমাকে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমি আমার নবীর সঙ্গে উঠব, এই জন্য মনের আশা নিয়ে মদিনা থেকে তিনি কোনোদিন হজ করতেও আসে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, অনেক হাজিরা যায়, অনেক মানুষ হজ করতে যায়, আমি যেতে পারি না। মনের মধ্যে একটা দরদ, একটা মায়া লেগে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো বয়োবৃদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি মক্কায় যদি আমি যাই হজ করার জন্য, যদি আমি ইন্তেকাল করি, মনের যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা তো আর পূরণ হবে না। মক্কায় যদি কোনো হাজী সাহেব মারা যায়, এটাকে মদিনায় দেয় না, দেয় বলেন? ওরা তো মক্কায় থাকবে। কিন্তু আমার স্বপ্ন হচ্ছে আমি মদিনায় মরব, মদিনাওয়ালার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আর আমাদের স্বপ্ন হচ্ছে ইটালি যাব, কি বলেন না? ঠিক না? 3 তলা বিল্ডিং বানাবো, একটা এসি লাগায় দিব, এরকম আছে না নাই বলেন? আর এসিটা ছেড়ে দিয়ে না টেনে টেনে ঘুমাবো, এই চিন্তাটা আমার মাঝে আছে না নাই বলেন? এরকম বহু আছে। ও ভাই, আপনি যে চিন্তা করেন সেই চিন্তা আর ইমাম মালিকের চিন্তা একরকম নয়। জগৎ বিখ্যাত যে কয়েকজন ইমাম রয়েছেন, এর মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ একজন ইমাম। চিন্তিত হয়ে গেলেন, আমি কিভাবে মক্কা যাব, হজ করব। কিন্তু চিন্তা হলো, আমার হায়াত কতদিন আছে, আমি আর কয়দিন বাঁচতে পারবো, মক্কায় গিয়ে হজ করে আবার রিটার্ন আসতে পারবো কিনা। তখন কত পায়ে হেঁটে আসার ব্যবস্থা ছিল, এত নিত্য নতুন কোনো জিনিস ছিল না, যানবাহনও ছিল না। ইমাম মালিক রহিমাহুল্লাহ এই কথা চিন্তা করে বলেন, দেখা যাক আমার হায়াত আর কতদিন আছে। মুশাহাদা করলেন, মুরাকাবা করলেন। কোন রাওয়ায়াতের মধ্যে আছে, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবাদত করতে করতে ইমাম মালিক আল্লাহর আনুগত্য করতে করতে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখায়া দিলেন। দেখানোর পর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে চিন্তা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন কেন? আমি তো জানতে চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার হায়াত আর কতদিন আছে, আমি হজ করে কি আবার রিটার্ন মদিনায় আসতে পারবো কিনা, এই জন্য। কিন্তু আল্লাহর নবী কোনো কথাই তো বললেন না, হাতের 5টা আঙ্গুল দেখা দিলেন। ঘুম থেকে উঠে জল্পনা কল্পনা করেন, আমি 5টা আঙ্গুল দেখার মানে কি, এটাকে আমাকে রিসার্চ করতে হবে। ইমাম মালিকের খাদিমকে ডাক দিয়ে বললেন, ও খাদিম, তাড়াতাড়ি যাও, মদিনায় একজন স্বপ্ন বিশারদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যিনি স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা, মানুষের স্বপ্নের তাবিরগুলি বলতে পারতেন, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গওয়ালা মানুষ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠায় দিলেন, খাদেম যাও, ইবনে সিরিনের কাছে তুমি গিয়ে বলবা, ও ইবনে সিরিন একজন আল্লাহর গোলাম, নাখান্দা গোলাম, রাতের গভীরে স্বপ্ন দেখেছেন, আল্লাহর নবী তাকে হাতের 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম রে, কিন্তু বলবা না আমি ইমাম মালিক দেখেছি, এই কথা বলবা না। ইমাম মালিকের খাদেম চলে গেল, ইবনে সিরিনের দরবারে গিয়ে সালাম প্রদান করলেন। সালামের পর ইবনে সিরিনকে বললেন, ও ইবনে সিরিন, আল্লাহর ওলি গো, আল্লাহর একজন বান্দা
রাতের গভীরে আল্লাহর নবীকে স্বপ্ন দেখলেন। নবী স্বপ্ন যোগে হাতের 5টা আঙ্গুল দেখায় দিলেন। এইটার তাবির হবে কি? আপনি যদি আমাকে একটু দয়া করে বলতেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক, আগে বলো এই স্বপ্নটা কে দেখেছে, ওই ব্যক্তির নাম বলো। কই নাম তো বলা যাবে না। কই আমিও তাবির বললাম না। সুবহানাল্লাহ কইতেন না? নাম বলবা না, আমিও তাবির করলাম না। তবে শোনো ও যুবক, শোনো শোনো, এই মদিনাবাসীর মধ্যে একমাত্র এই স্বপ্নটা দেখার অধিকার, এই স্বপ্নটা দেখতে পারে একজন ব্যক্তি, তিনি কেউ নয়, তিনি হচ্ছেন ইমাম মালিক। বলছি কি বলেন নাই? এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক যতটুকু জ্ঞান দান করেন, এদের কাশপটা খোলা, চক্ষুটা বন্ধ করলে আল্লাহ পাক তাদের সামনে পুরাটা পৃথিবী এনে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যুবক থরথর হয়ে কাঁপতে আরম্ভ করলেন। নাম তো বলে না, দৌড়াইয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। ইমাম মালিক যুবককে দেখে বলল, যুবক কোনো সংবাদ আছে কিনা? কয় না হুজুর, কোনো সংবাদ নাই। কি সমস্যা? কয় এইটাই, যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নটা যে দেখেছে তার নাম না বলবো ততক্ষণ পর্যন্ত তিনি স্বপ্নের তাবির করবে না। ইমাম মালিককে ডাক দিয়ে বলে, হুজুর ওয়াদা করেছি নাম না বললে তাবির করবে না, কিন্তু বড় একটা পরিতাপের বিষয়, ওই ইবনে সিরিন আমাকে যখন বলল যদি ব্যক্তির নাম না বলো তোমাকে স্বপ্নের তাবির দেওয়া যাবে না। তবে যুবক রে, তুমি যদিও ওই ব্যক্তির নামটা তোমার ভিতরে লুকায় রাখছো, কিন্তু লুকায় লাভ নাই। এই বর্তমান জমানায় একজন ব্যক্তি শুধু আমার নবীকে দেখতে পারে, ক্ষমতা আছে যার, আল্লাহ তাকে এমন একটা পর্যায়ে সম্মানিত করেছেন। ওই ব্যক্তিটা হলো, এই স্বপ্নটা দেখবে একমাত্র ইমাম মালিক ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক ডাক দিয়ে বলে, আরে যুবক, ইবনে সিরিন যেহেতু নাম বলে ফেলেছে, গোপন রেখে আর লাভ হবে না। আমি তো চাইছিলাম যে না, আমি আমার নামটা প্রকাশ করব না, এত বড় যোগ্যতা অর্জন করেছে। আর এখন বর্তমান প্রেক্ষাপটে নামাজ নাই, রোজা নাই, 1 ওয়াক্ত নামাজও নাই, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ওই লোকে মাঝে মধ্যে চক্ষু বন্ধ করে বলে মদিনা আমি দেখেছি। আছে না? না এরকম কিছু লোক আছে না? ও নামাজ নাই, গায়ের মতো গন্ধ, কি যে এক অবস্থা, ওর গায়ে থেকে এমন গন্ধ বাইর হয়। এই লোকটা বলে কি আল্লাহর ওলি? এরকম কিছু আছে না? এবার যুবক ডাক দেয়া বলে, দৌড়ায়া গেলেন ইবনে সিরিনের কাছে, দৌড়ায়া গেলেন। ও ইবনে সিরিন, আপনি যার কথা বললেন আপনার কথাই সত্যি। ইমাম মালিক এই স্বপ্নটা দেখলেন, আমি বুঝাবার জন্য বলছি। কখন কার মৃত্যু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ইবনে সিরিনকে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি এই স্বপ্নের তাবিরটা সম্পর্কে আমাকে আপনি একটু বলে দেন। ইবনে সিরিন ডাক দেয়া বলে, ও যুবক, তুমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলবা? পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ গুরুত্বপূর্ণ 5টা জ্ঞান সম্পর্কে আল্লাহ কাউকে ধারণা দেয় নাই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে এই সম্পর্কে একমাত্র জানেন কে? জোরে কোন কে জানেন? আরো জবান খুলে বলবেন কে জানেন? আল্লাহ বলেন কখন কিয়ামত হবে। দেখবেন মাঝে মধ্যে বৈজ্ঞানিকেরা, নাসারা বলে অমুক দিন দুপুর 12টার সময় চন্দ্র আর সূর্য একসাথ হয়ে কিয়ামত হয়ে যাবে। এরকম কিছু আজগুবি খবর ছড়ায় কি ছড়ায় না বলেন? কিন্তু আল্লাহ বলেন, এরে বৈজ্ঞানিক, যত রিসার্চ করো না কেন,
যত রিসার্চ করো না কেন, এই কিয়ামত কখন, কোন জায়গায়, কখন, কিভাবে সংগঠিত হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে, কখন কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন, আমার কোন বান্দা সেজদায় পড়িয়া আমি আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ আমার বৃষ্টির প্রয়োজন, ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, আছে না নাই, আমার বৃষ্টির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওই বান্দাও জানে না কোথায় কোন জায়গায় বৃষ্টি দেওয়া লাগবে, জানেন কি? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর এটাও মানুষ জানে না মায়ের রেহেমের মধ্যে সন্তানটা ছেলে না মেয়ে, এই কথাটা একমাত্র জানেন কে? আমরা তো এখন এটাকে আলট্রাসোনোগ্রাফি করলে পারি না, বের করতে পারি না। আল্লাহ কইছে আমি এমন একটা সময় পৌঁছায় দিই, 7-8 মাস যখন হয়ে যায় তখন দেখায় দিই। ওইটা দেখায় সান্ত্বনার জন্য, কিসের জন্য? সান্ত্বনার জন্য। কিন্তু তার আগে কি আছে না আছে সেটা একমাত্র কে জানেন? সেটা বলেন, কে জানেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর জ্ঞান হলো, কোন ব্যক্তি কোন দিন জানে না আগামী দিন সে কি খাবে, আগামী দিন কি কি রোজগার করবে, কেউ জানে? বলেন, কোত্থেকে কিভাবে আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করবেন শুধু একমাত্র আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এটাও জানে না কখন কোন জায়গায় কিভাবে তার মরণ হবে, এটা একমাত্র জানেন কে? আমার ভাইয়েরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এই কথাটা বললেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমিও তো একজন আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি হয়ে তো আমি জানতে পারলাম না কখন আমার মরণ হবে। এই মাত্র আপনি ঘরে আসলেন, আধা ঘন্টা পরে মাইকের মধ্যে শোনা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনে না? অনেক শুনে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার জগতের মানুষ কখন কোথায় মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা, মরণের ভয়ে যদি তোমরা আব্রাহার মতো লোহার বেষ্টনী দিয়া যদি তার মধ্যে অবস্থান করো, আরো সুন্দর কাঁচ লাগাইয়া এটার ভিতরে যদি তুমি অবস্থান করো, না না, যত শক্তভাবে অবস্থান করো না কেন, যখন সময় হবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মতো ওই লোহার বেষ্টনী থেকে তোমাকে আল্লাহ বের করে নিয়ে আসবে। অবিশ্বাস হয়? জোরে কোন? অবিশ্বাস করলে তো আপনার ঈমানে থাকবে না। পালাবেন কোথায়? পালানোর কোনো সুযোগ নাই। যেখানে যাবেন সেখান থেকে বের করে নিয়ে আসবে কে? আপনার মরণ কোথায় লেখা, এটা একমাত্র কে জানে? জোরে কোন? আল্লাহ জানেন কোথায় আপনার মরণ, কোথায় আপনাকে দাফন করা হবে, কোথায় আপনাকে কাফন পরানো হবে। দুনিয়ার কোনো মানুষ এটা কোনোদিন জানে না, কারণ জানার বিষয় তো এটা নয়, এটা একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কখন কোথায় মৃত্যুবরণ করবা দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কাউকে আমি আল্লাহ জানাই নাই। যদি মৃত্যুর কথাটা আমি আল্লাহ মানুষকে জানায়া দিতাম, অমুক দিন এতটা বাজে তোমার মরণ হবে, তাহলে আমরা যে সালাক বান্দা তামাম জিন্দেগি গুনাহ করিয়া মরণের আগের দিন ওযু বানাইয়া তওবা পড়াইয়া সুন্দর করে কালিমা পড়ে মৃত্যুবরণ হতো। কারণ পাবলিক মানুষ তো, আমরা খুব চালাক, আল্লাহ এগুলো বুঝে না বলেন? আল্লাহ কিন্তু অবশ্যই বুঝে। যদি আমি এই সুযোগটা দিতাম, মৃত্যুটা তোমার কোন জায়গায় লেখা
কখন মরবা, তখন সে সারাটা জীবন অন্যায় অত্যাচার করে করে মৃত্যুর কয়েকদিন পূর্বে আইসা অজু গোস বানাইয়া সুন্দর করে মসজিদের ইমাম সাহেবকে এনে বলবো, হুজুর তওবাটা পড়ায়া দেন, কারণ মরণের সময় চলে আসছে। ঠিক না বলেন? আল্লাহ বলেন, মানুষকে জানাই নাই কখন মরবে, কখন কোন জায়গায় মরবে, এটা না জানানোর পরেও তারা মসজিদে যায় না। যায় বলেন, মাথার মধ্যে ভিন্ন ধরনের মরণের চিন্তাও তো করে না। ও আমার ভাইয়েরা, মরণের চিন্তাটা পর্যন্ত এখন বর্তমান নাই। ঘুমায়, নামাজটাও পড়ে ঘুমায় না। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের চিপার মধ্যে বিড়ি ডারিয়া সোজা রাস্তায়, মসজিদে যায় না। আল্লাহর গোলাম মসজিদের মধ্যেও ঢুকে না। আল্লাহকে তার কোনো রকমের ভয় করে না। নিজের স্বাধীন মতো চলো, কিন্তু একটা যখন সময় আসবে, সব কিছু যখন তোমার গুছায়া চলে আসবে, তখন কোনো কিছু করার সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা, আপনি যখন সেজদা দেওয়ার জন্য যাবেন, এমন একটা সময় হবে সেজদা দিতে চাইলেও আপনি পারবেন না। আপনাকে আল্লাহ সুযোগ দিবে না। তওবা করবেন, আল্লাহ আপনাকে সুযোগ দিবে না। দিবেন বলেন? আপনি দান করবেন, সদকা করবেন, মন থেকে চেষ্টা করবেন, সেই সুযোগটাও হবে না। কারণ কবরে যখন যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দিয়ে আপনাকে সুন্দরভাবে প্রশ্নের মাধ্যমে আপনার আখিরাত শুরু হয়ে যাবে। ভয় নাই, এখন কোনো মা বোনের ভয় নাই, নামাজ নাই, রোজা নাই। যে সামনে একটা রোজা আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেকের গ্যাস্ট্রিকও বাড়তেছে, কি বলেন? বাড়তেছে না আস্তে আস্তে? ওষুধপত্র যা আছে সব এখন আস্তে আস্তে নিয়ে আসবে। আগো সামনে তো রোজা, রোজা তো থাকা যাবে না। অনেক লোক আছে, এই দোকানগুলা সবগুলা পর্দার ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? দেখছেন সুবহানাল্লাহ কি বইটা? নাউজুবিল্লাহ। সবগুলা দোকান এখন আসতে প্যাকেট হয়ে যাবে। কি হবে? প্যাকেট, একদম পর্দাসীন। এক একটা লোক মুসল্লি হইয়া ঢুকবে পর্দা আলগি দিয়ে, আর বের হবে ফেরেশতা হয়ে। কি হয়ে বলেন? ফেরেশতা হয়ে, মুখ টুক মুছে। হাহারে, এগুলো শহর কেন্দ্রিক দেখা যায়। মাঝে মধ্যে দোকানের পাশে যদি দাঁড়াই, কি বলে জানেন? হুজুর আর সময় পাইল না, হুজুরের কোনো কাম নাই, এই জায়গার মধ্যে দাঁড়াইছি। চিন্তা করছেন নি? হ্যাঁ, যে শুয়ে শুয়ে বইয়ে বইয়ে খাইতেছি, এটা কোনো এটার কোনো অন্যায় না। অন্যায় আমি কেন দাঁড়াইলাম? এরকম কিছু লোক আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মরণটা কত ভয়ঙ্কর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যাদের প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। কারো মরণটা পানির মধ্যে, কারো মরণটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, কারো মরণ দাফন হবে, কাফন হবে, কারো মরণে দাফনও নাই, কাফন নাই। কারো মরণটা কত সুন্দর কালিমা নিয়া মরে, কেউ কালিমা ছাড়াও তো মরে আসে না নাই। কেউ তাওবা করে, তাওবার পরে সে মরার সুযোগ পেয়ে যায়, তাওবা করার সুযোগ পায়। কেউ বা তার ঋণগুলি পরিশোধ করে সবার কাছ থেকে বলে বলে দায় দাবি মাফ করে সুন্দর করে মরার সিস্টেম পাওয়ার সুযোগ পায়। আবার কেউ আছে, ও ভাই, ব্যবসায়ী কেমন কিছু লোক আছে, আমাদের কাছে সংবাদ আসে মাঝে মধ্যে, বলে, হুজুর আমার এই ভাই কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে, অথচ এই লোকটা কোটি কোটি টাকার মালিক, একটা মুহূর্তের জন্য কাউকে বলে যাওয়ার সুযোগ হলো না। সুযোগ হয়েছে? দুনিয়ার মানুষেরা চক্ষুটা মেলে দেখো, একটু খেয়াল করে তুমি দেখো ওই মরণটা কেমন একটা জিনিস। এই মাত্র মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে আসলো, এই মাত্র সন্তানটা আধা ঘন্টা পরে আবার সন্তানটা কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, মা আবার কেঁদে দিল। দেখবেন 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভধারণ করার পরে ওই সন্তানটার জন্য যত না কষ্ট পেয়েছে, দেখবেন দুনিয়াতে আসার পর ওই সন্তানটা যখন ইন্তেকাল করে, দেখবেন মায়ে কান্না করে বেহুশের মতো হয়ে যায়।
মাই কান্দে হে বাবা কান্দে বুকে ব্যথা লইয়া, আহুলাকে হেসে কান্দে বিবি প্রিয়জন হারাইয়া। জন্মের তরে যায় রে বাবা, আসবে না আর ফিরি, কেমন করে যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, ঠিক কিনা? যুবক বয়সের 12 বছর বয়স, 21 বছরের বয়সের যুবক, সবে মাত্র একটু বুঝার বয়স হয়েছে, কিন্তু দেখবেন হঠাৎ করে আল্লাহর ডাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, দাদিও ডাক দিয়া বলে, ও আমার মালিক, আমার নাতিকে না নিয়ে তুমি আমাকে নিয়ে যাইতা, এরকম কয় কি কয় না? মা ডাক দিয়া বলে, রে প্রভু, আমার সন্তানকে না নিয়া আমাকে নিয়ে যাও, কারণ সন্তানটা মাত্র দুনিয়ার জমিনে আসছে। আছে না নাই বলেন? কত আবেগময় মা শুধু কান্না করে ওই সন্তানটার জন্য। কত যুবক মারা যায়, সবে মাত্র ইজহাব কবুল পড়েছে, তার বউটাকে নিয়ে মাত্র গাড়িতে আসলো, সবে মাত্র 2 থেকে 3 ঘন্টা পরে সে বাড়িতে পৌঁছাবে, কিন্তু ওই বরযাত্রী আধা ঘন্টা পরে খবর আসলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই? আল্লাহ বলেন, তুমি মাত্র বিবাহ করেছ, তোমার স্ত্রীর সঙ্গে এখনো পর্যন্ত বাসসজ্জা হয় নাই, আমি আল্লাহ তোমাকে সেই তৌফিক দেই নাই। তুমি দুনিয়াতে জমিনের মধ্যে আসছ, বিদেশ থেকে মাত্র কিছু কিছু সন্তান দুনিয়ার মধ্যে আসে, বিদেশ থেকে আসে বাড়িতে, আব্বা আম্মা তার জন্য পাত্রী চেয়ে নেয়, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কিন্তু দেখবেন হঠাৎ করে একটা অসুস্থর মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জগতের মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, মরণটা কখন কোন জায়গায় আসবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আর ওই মরণের জন্য প্রস্তুত থাকো, কখন কোন সময় তোমার মরণ জানি চলে আসে। বনি ইসরাইলের সময় আল্লাহ একজন বান্দার প্রশংসা করেন, সব সময় জমিনে একজন প্রশংসা করেন একটা বান্দার। আল্লাহ, আপনি এই বান্দার কেন প্রশংসা করেন? প্রশংসা এই জন্য করি, এই বান্দা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? কথা কন না। আমরা কি প্রস্তুত আছি? নাই নাই। এখন তো আজরাইল যদি সামনে আসে, উপায় থাকবো আমাদের? দাদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার নাতিরে তুমি মাইরো না, নাতিরে নেওয়ার আগে আমারে নিয়ে যাও, নাতিরে তুমি আমার বদলে আমার নাতিরে বাঁচায় রাখো, আমার সম্পূর্ণ হায়াত নাতিরে দিয়ে দাও। নাতির জন্য এরকম পাগল কিছু দাদা দাদি আছে না নাই? কথা কন না, আছে না নাই? আল্লাহ তুমি আমার নাতিরে বাঁচায় রাখো, অসুস্থ নাতির জন্য কাঁদতে কাঁদতে শেষ। এখন দাদি তো আর আজরাইলকে কখনো দেখে নাই, দেখছে বলেন? দাদি দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ দাদির দোয়া আল্লাহ কবুল করছে। পাশে আসছিল এক গরুর ঘর, এই গরু তো আর গোয়াল ঘর থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে যেখানে ভাতের মার আছে ওই ড্যাগের মধ্যে দিছে মুখ। মুখ দেওয়ার পরে এখন এই ড্যাগ কার মাথায়? গরুর মাথায়। কার মাথায়? কথা কর না, কার মাথায়? আচ্ছা, তার মাথায় যখন, গরুর মাথায় যখন ড্যাগ পাতিলা আছে, গরু কিছু দেখে? কিছু দেখে? এখন গরু মাশাআল্লাহ সোজা চলে গেছে দাদির ঘরের মধ্যে। দাদি যখন দেখছে যে সুবহানাল্লাহ এই অবস্থা, দাদি কই, আল্লাহ আমার নেওয়া লাগবে না, আমার নাতি ওই ঘরে আছে, এটা মনে আজরাইল। কথা কন না, ঠিক না? দাদির সামনে আগে ভাষণ ছিল কি, আমারে নিয়ে যাও, নাতিরে রাইখা যাও। আর এখন এই ডেক্সিওয়ালা এই গরু দেখা দাদি বলতেছে, মনে হয় এইটাই তো আজরাইল। হায় হায়, আমার কথা মনে হয় আল্লাহ শুনে ফেলছে, কবুল হয়ে গেছে। কয় না না আল্লাহ, আমার নাতিরে নিয়ে যাকবা, আমার নেওয়া দরকার। এরকম লোক আছে না? একদিন বড় হয়ে গেলেন, জগতের বাদশা হয়ে গেলেন। আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রে ও সাদ্দাত,
ও সাদ্দাত তুমি তাড়াতাড়ি আল্লাহর আনুগত্য করো, ঈমান আনো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। সাদ্দাত ডাক দিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রতি যদি আমি ঈমান আনি, বলেও আল্লাহ আমাকে ঈমানের বদৌলতে কি দিবেন? আল্লাহর নবী বলেন, আরে আজরাইল, যদি তুমি ঈমান আনো, আল্লাহর প্রতি আস্থা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে আল্লাহ তোমাকে একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন না? এটা শুধু সাদ্দাতের জন্য না, আল্লাহ বলছেন পৃথিবীতে সব মানুষরা যদি আমি আল্লাহর ইবাদত করে, আনুগত্য করে, এই আনুগত্য স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার প্রদান করবেন তাকে একটা জান্নাত। সাদ্দাত ডাক দেয়া বলে, আল্লাহর জান্নাত আমি চাই না, তোমার ওই জান্নাতের মধ্যে কি আছে? অনেক নাজ নেয়ামত আছে, হুর গিলমার আছে, কত সুন্দর ফল ফ্রুট আছে যা দুনিয়ার জমিনে তুমি কোনোদিন দেখো নাই, খাও নাই, তার স্বাদও আস্বাদন করতে পারো নাই। এবার সাদ্দাত ডাক দিয়া বলে, আরে আল্লাহর গোলাম, ও আল্লাহর পয়গম্বর, তোমার আল্লাহর জান্নাতের দরকার নাই, জান্নাতের দরকার নাই। আমি সাদ্দাত তামাম পৃথিবীর, অর্ধ পৃথিবীর খলিফা, তার মালিক, তার বাদশাহ, তার রাজা, আমি নিজে ইচ্ছা করে একটা জান্নাত তৈরি করব, তোমার আল্লাহর জান্নাতের দরকার নাই। নাউজুবিল্লাহ। বেজার হয়েছেন কি? জোরে কন্যা একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পৌঁছে দাও সোনার মদিনা। লা ইলাহা, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ্দাত পাশাপাশি তার বন্ধুদেরকে ডাক দেয়া বলে, ও বন্ধু, আমি লূত নবীর সঙ্গে পাল্লা দিয়ে একটা জান্নাত তৈরি করব। তোমার এলাকা থেকে যত স্বর্ণ অলংকার আছে, সব কিছু আমার রাজ্যের মধ্যে পাঠায়া দাও। সব কিছু চিন্তাই করে নিয়ে আসতেছি, যার গলায় যা দেখে, যার কাছে যা আছে, সব চিন্তাই করে নিয়ে যাচ্ছে রাজ্যে। সে সাদ্দাতের দরবারে জান্নাত তৈরি করবে, কারণ আল্লাহর জান্নাতের সঙ্গে পাল্লা লাগাইয়া একটা জান্নাত তৈরি করবে। স্বর্ণ, ইয়াকুত, পাথর যা আছে সব নামি দামি সব কিছু তার বস্তু নিয়ে যাচ্ছে। সাদ্দাতের বাহিনীরা হঠাৎ করে রাজ্যের মধ্যে একটা এতিম সন্তান, একজন কন্যা সন্তান, ওই কন্যা সন্তানের কানের মধ্যে সামান্য একটু স্বর্ণ ছিল। মা দুঃখিনী পাড়ায় মহল্লায় মহল্লায় কর্ম করে তার ছোট্ট ওই কন্যাটার কানে এক জোড়া স্বর্ণের জিনিস ব্যবস্থা করে দিল। আর সাদ্দাতের লোকেরা আসিয়া ওই কন্যার কান থেকে টান মেরে যখন জিনিসটা নিয়ে গেল, দর দর করে রক্ত বের হয়ে গেল। এবার সন্তান দৌড়ে বাড়ির মধ্যে যায়, মা, ও মা, সাদ্দাতের লোকেরা আসিয়া আমার কান থেকে স্বর্ণের জিনিসটা নিয়ে গেল। আর ওই মা দুঃখিনী হাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, ও মালিক, আমার তো দুনিয়ার জমিনে তুমি বিহীন আর কেউ নাই। আমার স্বামী ইন্তেকাল করেছে, ছোট্ট এই কন্যা সন্তানটা আমি তিল তিল তাকে লালন পালন করে এতটুকু করেছি গো আল্লাহ। মানুষের বাড়িতে কাজ করিয়া অর্থ যোগাইয়া আমার মা, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি কর্ম করে সামান্য একটু পরিমাণ স্বর্ণ দিয়া আমার মেয়ের কান
ওই কানের মধ্যে জিনিস তৈরি করে দিলাম, কিন্তু সাদ্দাদের বাহিনীরা সে তার চিন্তায় করে নিয়ে গেল। আল্লাহ ওই সাদ্দাতকে জীবনে কোনো দিন আর এই জান্নাত দেখার সুযোগ দিও না। আল্লাহ তুমি তার উপরে তোমার লানত গজব ফেলে তাকে ধ্বংস করে দাও। দোয়া করছেন, কবুল করছেন কি? মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। পৃথিবীতে তিনজন ব্যক্তির দোয়া কবুল। এক নাম্বার হচ্ছে মুসাফির, দুই নাম্বার হচ্ছে মা বাবা, তিন নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তি। এই জন্য মাজলুম ব্যক্তি যদি রাতের গভীরে সেজদার মধ্যে গিয়ে চোখের পানি ফেলে কোন জুলুমের জন্য, জুলুমবাজের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমবাজকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ কবুল করলেন। সাদ্দাত এবার সমস্ত লোক লস্কর লইয়া, সৈন্যবাহিনী লইয়া জান্নাত তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, জায়গা নির্ধারণ করলেন। জান্নাত তৈরি হয়ে গেল, জান্নাত তৈরি হয়ে গেছে। এখন জান্নাতের মধ্যে কি কি লাগবে এটাকে রিসার্চ করলেন, কি কি লাগবে সব কিছু দিলেন। হুর গিলমার হুর তো আর পাবে না, পেয়ে দুনিয়ার জমিনে মেয়ে ছাড়া কোনো হুর আছে? জান্নাতে গেলে হুর পাবে, এই হুর তো এখন সেই সাদ্দাত পাবে না। তাই সুন্দর সুন্দর রমণীদেরকে নিয়ে নিয়ে সেই সাদ্দাত জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। কোন কোন রেওয়ায়েতের মধ্যে আছে ওই জান্নাতের যে তালাগুলো, ওই তালার চাবির জন্য তার যে সমস্ত অলংকার, বিভিন্ন টাকা পয়সা রাখার জন্য ব্যাংক ব্যালেন্স, যত বাক্স ছিল, যত কিছু ছিল, সব কিছুর চাবি বহন করার জন্য 70টা ঘোড়ার ব্যবস্থা ছিল। এতগুলা অনেক শান শওকত করতো বাদশা, তো অনেক শান শওকত ছিল। এখন তার তৃপ্তি অনুযায়ী জান্নাত তৈরি হয়ে গেছে। সংবাদ আসলো, মহারাজ জান্নাত তৈরি হয়ে গেছে, এবার আপনি আসুন জান্নাত দেখার জন্য। এবার সাদ্দাত রওনা হলেন। হাজার হাজার সৈন্যবাহিনী। সাদ্দাতের সবচেয়ে একটা শখের জিনিস ছিল, যখন যেখানে বেড়াইতে যাইতেন হাতের মধ্যে থাকতো তীর আর ধনুক, শিকার করা তার পছন্দ। এরকম আছে না নাই? দেখবেন কিছু কিছু লোক আছে বর্ষি বাওয়ার মধ্যে খুব শখ, আছে না নাই? নাই বলেন? কোনো কাম নাই, সারাটা দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকে। বর্ষি বাওয়াটা তার একটা নেশা, আছে না বলেন? এই শুকনা জায়গার মধ্যে বসি ফালাইলেও সেখানে মাছ ধরে, কিন্তু ভরা জায়গায় মাছের মধ্যে আমরা বসি ফালাইলে মাছ ধরে না। এরকম কিছু লোক আছে যারা বসির প্রতি খুব নেশা, এরা মাছের প্রতি খুব নেশা। ঠিক ওই সাদ্দাতের একটা নেশা ছিল, সে তীর ধনুক সবসময় তার লগে থাকতো, সেইটা শিকার করতেন। আজকেও সেম তার সেই লম্বা সফর সঙ্গীদেরকে লইয়া হাতের মধ্যে তীর ধনুক নিয়ে সামনে অগ্রভাবে যাচ্ছে যে আজকে জান্নাত দেখব। আমার ভাইয়েরা, চলতে আরম্ভ করলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল যাও তাড়াতাড়ি, সাদ্দাত তার জান্নাতে যাবে, তার জান্নাত দেখার জন্য। খবরদার, একটা পা ঘোড়ার মধ্যে থাকবে আর একটা পা জান্নাতের দরজায়। এই এমন তো অবস্থায় তার জানটা কবজ করতে হবে, তাড়াতাড়ি দৌড়ে যাও। এবার দেখলেন তার সঙ্গে লোক লস্করের কোনো অভাব নাই। আল্লাহর হুকুমে সে একটা হরিণের ভেষ ধরে ফেলল সাদ্দাতের সামনে সামনে। সাদ্দাত সামনে তার সুন্দর একটা হরিণ দেখিয়া তার লোভ লেগে গেল, আমি এটাকে শিকার করবই করব। এবার তার পিছন পিছন যাচ্ছেন। যত সামনে যায় তত বাদশা পিছনে তার সফর সঙ্গী থেকে আলাদা হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। আমার ভাইয়েরা, বাদশা আগাইতে লাগলেন। সাদ্দাত যত যায় হরিণ তার পেছনে যায়, কিন্তু হরিণটাকে সে শিকার করতে পারে না। যাচ্ছেন আর যাচ্ছেন, পিছনের দিকে তাকায় দেখেন তার সফর সঙ্গীরা অনেক লম্বা গ্যাপ হয়ে গেছে, কোনো দেখা দেখি নাই, কোনো যোগাযোগ নাই। বাদশার পিছনে এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া তো পাগলা ঘোড়ার মতো দৌড়াইছে, তার নেশা হচ্ছে হরিণটাকে ধরা। পাগলা ঘোড়ার মতো দৌড়াইয়া দৌড়ায় আসলেন, কিন্তু কারোর সঙ্গে দেখা নাই, আলাদা হয়ে গেলেন। হঠাৎ করে সামনে দেখলেন
কত সুন্দর করে যে জান্নাত বানাইলেন। জান্নাতের প্রথম ফটক তার গেটের মধ্যে আসলেন, দেখি মনটা খুশি হয়ে গেল। যে নবীর সঙ্গে পাল্লা দিয়ে, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করেছি, আল্লাহর জান্নাত দরকার নাই, আমি আমার নিজ বানানো জান্নাতের মধ্যে আমি থাকব। এই কথা বলে সবাই পিছনে চলে গেলেন, কেউ তার সঙ্গে দেখা নাই। শুধুমাত্র বাদশা একা ওই দরজার সামনে দাঁড়াইয়া, একটা পা ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া, আর একটা পা দরজার সামনে দাঁড়ায়া। এমন তো অবস্থায় আজরাইল সামনে গেলেন বিশাল একটা দেহ লইয়া, ডাক দিয়া বলেন, ও সাদ্দাত, একটা মুহূর্ত আর লড়বা না, কারণ আল্লাহ বলেছেন জান্নাত বানাইছো, কিন্তু জান্নাত দেখার সুযোগ আল্লাহ তোমাকে দিবে না। আল্লাহু আকবার। সাদ্দাত বলে, কে তুমি গো, কে তুমি? এত বড় স্পর্ধা! আমি সাদ্দাতের সঙ্গে দুনিয়ার কোন মানুষ আসে না লড়াই করার জন্য, এত বড় স্পর্ধা কি? এবার আজরাইল ডাক দেয়া বলে, আমি ওই আজরাইল, যেই হরিণটাকে তুমি দৌড়াইয়া ধরতে ধরতে এখন পর্যন্ত আসছে, আমি কিন্তু আসলে হরিণ ছিলাম না, আমি হচ্ছি আজরাইল। এই জন্য আমি তোমার সামনে আসলাম, একটা কদম আর লড়ালড়ি করবা না, নড়াচড়া করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু পরে যে হুকুমটা দিবেন, ওই জান্নাতে প্রবেশ করা তোমার কপালে জান্নাত নাই, দেখারও কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ তোমাকেও দেয় নাই। এবার সাদ্দাতের মনটা একদম দুর্বল হয়ে গেল, ডাক দেয়া বলে, আজরাইল, ও ভাই আজরাইল, তোমার পায়ের মধ্যে ধরে বলে এত কষ্ট করে আমি জান্নাত বানাইলাম, কত মা বোনের গলা থেকে চিন্তাই করে আমি স্বর্ণ অলঙ্কারগুলো নিয়ে আসলাম। তামাম পৃথিবী থেকে আমার বন্ধু বান্ধবেরা যে যেমনি পেরেছে জোর করে স্বর্ণ অলঙ্কার, ইয়াকুত, পাথরগুলো নিয়ে এসে জান্নাত বানাইলাম। এরে আজরাইল, একটু সুযোগ দাও, সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি শুধু একটা নজর পটকটা খুলে দিব, একটু দেখে আবার চলে আসব, ভিতরে প্রবেশ করব না। কত কান্নাকাটি করলেন। আল্লাহ বলেন, না না না, এরে আজরাইল, সাদ্দাতকে একটা মুহূর্ত সময় দেওয়া যাবে না, এই মাত্র দেরি করবা না, যেভাবে আসো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলের মাধ্যমে সাদ্দাতের রূহটা আল্লাহ কবজ করে ফেলে। মনে আছে নি ওই যে কার জন্য দরদ হয়েছিল? আল্লাহ রাগ দিয়া বলে, আরে আজরাইল, এবার কি প্রমাণ পেয়েছ? আল্লাহ, কি প্রমাণ? যেই লোকটাকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছ, মায়া লেগেছে, যেই ব্যক্তিটাকে, যেই লোকটাকে আমি বাঘের দুধ পান করাইয়া তাকে বড় করেছি, বাদশাহী দান করলাম, জগৎ বিখ্যাত একজন বাদশাহ বানাইলাম, বাদশার কাছে আমি নবী পয়গম্বর পাঠাইলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আরো আমার সঙ্গে পাল্লা দিয়া জান্নাতের নমুনা একটা জান্নাত তৈরি করবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কলেজা আঘাত করে করে, চুরি করে, চিন্তাই করে, জোর করে স্বর্ণ অলঙ্কার নিয়ে বানাইল। এরে আজরাইল, যে লোকটার জন্য তুমি কান্না করলা, এটা আর কেউ নয়, ওইটাই তো সাদ্দাত। ওই সাদ্দাতটা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জান্নাত দেখার সুযোগ দেয় নাই। লোক দুইজন, এই দুইজন মিলাই কয়জন? কয়জন? আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে তুমি যেখানে পালাও না কেন, যেখানে তুমি যাও না কেন, সুদূর আসমানে উঠে যদি পালানোর চেষ্টা করো, কোনো লাভ হবে না। সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আজরাইল পাঠায়া দিবেন। সুলাইমান নবীর দরবারে আল্লাহর নবী সুলাইমান তামাম পৃথিবীতে আল্লাহ যাকে ক্ষমতা দিলেন, বাতাস পর্যন্ত সুলাইমান নবীর কথাগুলো মানতেন। তামাম পৃথিবীর সকল সৃষ্টিগুলোর পশু পাখি যা আছে সকলের ভাষাগুলো কিন্তু আল্লাহ তাকে শিক্ষা দিলেন। ওই সুলাইমান নবীর দরবারে একজন লোক যাইয়া বলে, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, সকালবেলা আমি যখন ঘর থেকে বের হব কাজ করার জন্য,
আমি কাজ করার জন্য বের হব, এমন একটা নিয়ত করে যখন ঘরের দরজার মধ্যে আমি আসলাম, এসে দেখলাম এমন একজন লোক আমার সামনে দাঁড়ায় আছে, যার আসমানে মাথা, জমিনে হলো তার পা। আমার ভাবতে অবাক লাগে, ভাবতে আর কোনো সন্দেহ নাই, আমি বুঝে গেছি এটা আজরাইল ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী আমি দেখেছি এই লোকটা আজরাইল ছাড়া কেউ হবে না। আল্লাহর নবী গো, আমাকে এমন একটা জায়গার মধ্যে আপনি পৌঁছায়া দেন যেখানে আজরাইল যাবে না, আল্লাহ আমাকে দেখবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ দেখে না এমন কোন জায়গা আছে? আছে? এই এলাকাতে আছে মনে হয়। তাহলে রমজানে কেমনে দরজা বন্ধ করে পানি খান? কি দরজা বন্ধ করে কেমনে পানি খান? রমজানে রোজা রাখা এরকম সিস্টেম কি মাঝি গেছা নাই? কয় দরজাটা লাগায় রাখো, আল্লাহ দেখবো না, আছে না নাই? আল্লাহ দেখবে না মনে হয়, অসুবিধা নাই, এরকম আছে না? আমার মায়েরা, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আরে যুবক, আল্লাহর এই জমিনের মধ্যে এমন কোন স্থান বাকি নাই আল্লাহ তোমাকে দেখবে না। তুমি কি পাগল হয়ে গেছো? না, আমার আর ভালো লাগে না, আপনি আমাকে তাড়াতাড়ি বাঁচান। ইব্রাহিম, সুলাইমান নবী বুঝতে পারলেন লোকটার মৃত্যুটা খুব কাছাকাছি, একদম কাছাকাছি চলে আসলো। আল্লাহর নবী লোকটাকে একটা সমুনাতার জমিন একটা জায়গার মধ্যে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পর সুলাইমান নবী তাকে পাঠায়া দিলেন। এবার লোকটা জায়গা মতো বসলেন, বসে বসে চিন্তা করেন, আমি আজরাইলকে ফাঁকি দিয়া চলে আসলাম, আল্লাহকেও ফাঁকি দিয়ে চলে আসলাম, আমার আর কোনো মরণ হবে না, আমি দুনিয়া জমিনে বেঁচে থাকব। এইভাবে জল্পনা কল্পনা করতেছেন। করার পরে হঠাৎ করে দেখলেন যেই লোকটার সঙ্গে সকালবেলা দেখা হয়েছে, ওই লোকটা তার পিছনে আবার আগের মতো রূপ নিয়ে দাঁড়ায় আছে। পালায়া কই যাইবা? মানুষ কহি যাহে রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলাহা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? মানুষ কহি যাহে রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দুলাহা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। সকালবেলা যার সঙ্গে দেখা হলো, বিকালবেলা তার পিছনে ওই লোকটা দাঁড়ায় গেল। ভাই, মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেল। ডাক দিয়া বলে, ভাই ও আজরাইল, তুমি সকালবেলা আমার সঙ্গে দেখা করলা, তোমার কাছে একটা অনুরোধ, আমাকে একটু সময় দিবা। আমার মা বাবা তো জানে না আমি কোথায় আছি, একটু বিদায় নিব, আমার সন্তানগুলার কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসব। আমার ঘরে স্ত্রী আছে, আমার পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, পাড়া প্রতিবেশীর কাছে আমি একটু বলে আসব। ও ভাই আজরাইল, এই জায়গায় যদি আমি ইন্তেকাল করি, কে আমাকে দাফন করাবে? কে আমাকে গোসল করাবে? কে আমার জানাজা পড়বে? এখানে তো কেউ নাই, মরুভূমি, এই জায়গা আমাকে মারবা না, আমাকে একটু সুযোগ দাও। না, কোনো শব্দ নাই, পায়ের মধ্যে পড়ে আছে। এবার আজরাইল ডাক দিয়ে বলে, জানাজা কাফন নাই রে তোর নসিবে, তোর লাশ খাবে রে জংলার শিগালার কুকুরে, তোর লাশ খাবে রে জংলার শিগালার কুকুরে। এরে আল্লাহর গোলাম, তোর জানাজা নাই, তোর কাফন নাই, তোর দাপন নাই, তোর জন্য মাটির কোনো ব্যবস্থা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরটা নেবে পশু পাখির পেটের মধ্যে, বাঘ তোকে খাবে, একটু পরে বাঘ আসবে। হায় রে মানুষ, আপনি আজরাইল থেকে যত পালাবার চেষ্টা করেন না কেন, খবরদার কোনো দিন আপনি পারবেন না। যথাসময়ে আল্লাহ রাব্বুল আলামিন
ওই আজরাইলকে আপনার সামনে পৌঁছায়া দিবে। আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে খাট আছে 6 পায়া। কয় পায়া বলেন? ড্রাইভার কয়জন? কথা কন, কথা কই দিকে ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে। রাতি দিনে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাতি দিনে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত ফুয়াইলে ডর, বয়স কলে বুইলা যায়। ঠিক নেই? মানুষ মরলে যতক্ষণ আছে একটু ডর লাগে, যখন এটাতে সুন্দর করে দাফন কাফন দিয়ে আসে। আর এই 4 বেহালা, এই 4 পায়া পালকিটা যখন মসজিদে চলে যায় আর কোনো ডর বই নাই। আছে? রাতের বেলা কিন্তু খুব ডর আছে না নাই? এই 4 পাওয়ালা ড্রাইভার কয়জন? কন্যা। এই মসজিদের কোণার মধ্যে অবহেলিত একটা জায়গার মধ্যে 4 পায়া বিশিষ্ট একটা গাড়ি আছে। পৃথিবীর জমিনের মধ্যে ড্রাইভার থাকে একজন, কিন্তু এই গাড়ির ড্রাইভার কয়জন? কজন? এরকম 7 জন না, 2 জন যদি ড্রাইভার হয় গাড়ির মধ্যে, 2 জনে 2 ইঞ্জিন চালাবে। এটা 5 মিনিট পরে একজনের মেজাজ যখন খারাপ হয়ে যাবে তখন কবে তুই ডাইনে নে, কবে না তুই বায়ে নে। এই 2 জন ডাইনে বায়ে নিতে নিতে জায়গার মতো সব প্যাসেঞ্জার সহকারে কি ইন্না লিল্লাহি। এই জন্য তো আমাদের আল্লাহ কয়জন? 2 জন হলে ধাক্কা ধাক্কি আসে না নাই? 4 বেহালার পালকি। এই 4 বেহালার পালকি থেকে আপনি অনেক মা বোনেরা এই খাটিয়া দেখলে ভিতরে ভিতরে অনেক ভয় করে, রাতেও বলে স্বপ্ন দেখে। আসে না নাই? হুজুর, এই খাটিয়াটাকে একটু ঢাকনা দিয়ে রাখেন, আমি দেখলে ভয় পাই। ও মা, ভয় পাইয়া লাভ নাই, সময় মতো আপনি তাকে খোঁজা লাগবে না। 4 জন ড্রাইভারে মিলে আপনার ঘরের সামনে ওই খাটিয়া নিয়ে যাবে। দুয়ারে আইসা সে পালকি নাইহুরি গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবেই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবেই বলো। 2 কাঁধে ছিল যে তোমার 2 জুনা পাহারা, তোমার একলা থইয়া পালাইছে তাহারা। ও তোমার 8 কোঠরি 9 দরজা বন্ধ যে গই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবই বলো, ও মুখে আল্লাহ রাসূল সবই বলো। চিন্তা করছেন? এই 4 পেয়ালা এই গাড়িটা অটোমেটিকলি আপনি যত পালাবেন কোনো লাভ নাই, আপনার সামনে যাবে, আপনাকে খুঁজে বের করবে, ড্রাইভার খুঁজে বের করবে। ও মা, আজকে সন্তানের কাছে খুব প্রিয় আপনি, আপনার স্বামীর কাছেও তো আপনি প্রিয়তমা, আপনার অনেক অবদান। এই সংসারটাকে আপনি তিল তিল করে অনেক বড় করেছেন, পরিশ্রম আপনার কিন্তু কম না। ঠিক কিনা বলেন? ও মা, আপনার অবদান কিন্তু কম নয়। বাপের বাড়ি থেকে মাকে বুঝাইয়া, বাবা তোমার জামাইটা খুব গরিব, আছে না নাই বলেন? খুব গরিব, আমার সন্তানগুলা নিয়ে আমি কষ্ট পাই, সন্তানগুলা যেন কষ্ট না পায়। কিন্তু বাবারও ইনকাম নাই, অন্তত পক্ষে যতটুকু সম্ভব বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসে, জমি রেখে রেখে স্বামীকে বলে, স্বামী আপনি যান জমিতে ধান করবেন, ফসল করেন, আস্তে আস্তে আপনার এই সন্তানটাকে বড় হয়, স্বামীর সুন্দর করে সংসারটাকে বড় করে দেয়। ও মা, এত কিছু অবদান থাকার পর আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তানকে বলবেন, বাবা ও মা, তোমরা তো আমার কলেজার সন্তান ছিলা, আমি তোমাদেরকে না খাওয়াইয়া খাওয়াইলাম, আমি যদি ইন্তেকাল করি বাবা রে, ও আমার স্বামী, অন্তত একদিন আমাকে তোমাদের পাশে নিয়ে আমাকে ঘুমাইতে পারবানি? পারবো? কথা বলেন। স্বামী আপনার জন্য কম করে নাই, ওই স্বামী বাহির থেকে আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনে কিনে পাঠাইলো, যেই স্বামী আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দিল, যেই স্বামী বলল তুমি আমার জান, তুমি পরাণ, তুমি আমার সংসারের সব,
স্বামীর জন্য আপনি কত কষ্ট করেন, রাতের পর রাত তার খেদমত করেন, কিন্তু স্বামী যদি আপনাকে বলে বৌমা, যদি আপনি ও আমার স্বামীকে যদি আমি, অথবা স্বামী যদি স্ত্রীকে বলে দেখো আমি যদি ইন্তেকাল করি আমার সঙ্গে এক রাত থাকবা, পারবেনি? কথা বলেন না, আপনাদের পরিবার মনে পারবো, এটা বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। মাঝিকে স্যার স্বামীরা পারবে, মারা গেলে স্ত্রীরা রাখতে। সবাইকে হুজুর মৃত্যুর জন্য প্রস্তুত আছি, যখন মৃত্যু ওই ফেরেশতারা এমন একটা আকৃতি ধারণ করবে আপনার সামনে, তখন আপনার কাপড় চোপড় ঠিক থাকবে না, ঠিক কিনা বলেন? কারণ হলো আল্লাহ বান্দার সামনে ওই ফেরেশতা আজরাইলকে এমন একটা আকৃতির মাধ্যমে পাঠায়, যেটা শুধুমাত্র যেই ব্যক্তির রূহটা কবজ করা হবে শুধু ওই ব্যক্তি ছাড়া কেউ দেখে না, দেখবেন। এই জন্য মুমূর্ষু অবস্থায় যখন লোকটা ইন্তেকাল করবে সময় আজরাইল এমন একটা রূপ তার সামনে ধারণ করে, ওই মৃত ব্যক্তির কলিজাটা ফেটে যায় পানির তৃষ্ণায়, শুধু ছুটাছুটি করে। চারপাশে কোনো লোক যদি থাকে এমন শক্তি দেখায়, এই জন্য ওই মৃত ব্যক্তির পায়ের ধারে কেউ থাকতে পারবে না, থাকলে তার গায়ে লাথি লাগবে। কি লাগবে? এই জন্য এমন একটা শক্তি চলে আসে। এই শক্তি দেখবেন কিভাবে আসে, কারণ সে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে। কবর যেদিনে ডাকে দিবে সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার খেলা মাগরিবেতে ডুবে যাবে রে। মুনকারে নকির কবরে এসে সুয়াল করিবে, দিন কি তোমার মাবুদ কে বারে, হায় হায় তখন কি বলিবে, তখন কি বলিবে, আল্লাহ সারা মাবুদ নাই রে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে মৃত্যুর দায়িত্ব দিলেন। মৃত্যুর দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যখন মানব সৃষ্টি করলেন, আদমকে তৈরি করার জন্য দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি আনার জন্য বললেন। প্রথমে বললেন হযরত জিব্রাইলকে, জিব্রাইল দুনিয়ার জমিনে আসিয়া যখন মাটির জন্য নিচে নামলেন, মাটির মধ্যে হাত দিলেন, জমিনে হাত দিলেন, জমিন একটা চিৎকার মেরে বলে, জিব্রাইল তুমি আমাকে দিয়ে কোনোদিন মানুষ তৈরি করবা না, কারণ এই মানুষ দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, আল্লাহর নাফরমানি কাজ করবে, আবার এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানায়া আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। জিব্রাইল ওই মাটির কান্না শুনিয়া চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ আবার ইসরাফিলকে পাঠাইলেন, মিকাইলকে পাঠাইলেন, একই আওয়াজ করলেন যে আমাকে নিও না, আমাকে নিও না। মাটির কান্না দেখি তারা মায়া লেগে যায়, আল্লাহর কাছে চলে যায়, বলে আল্লাহ মাটি তো কান্না করে, আমরা তো মাটি আনতে পারবো না। পাঠায়া দিলেন এবার আজরাইলকে, যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল মাটি কান্না করে, চোখের পানিগুলা এমন ভাবে কান্না করে আজরাইল ডাক দেয়া বলে, মাটি তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। কয় আমারও তো মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তুমি যেমন আল্লাহর আনুগত্য করো, আমিও তো আল্লাহর হুকুম মানতে হবে। অতএব যত কান্না করো না কেন, তোমাকে নিয়ে আমি আল্লাহর দরবারে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যুটা এমন ভাবে তৈরি করেছেন, এই মৃত্যুর দায়িত্ব কেউ নিতে পারবে না, এত শক্তি। মৃত্যু বানাইয়া এটাকে পর্দা করে রাখলেন। এরপরে পর্দাটা যখন খুলে গেল, একটু পর্দাটা জায়গায় দেখালেন, তোমরা দেখো মৃত্যুটা কত বড়। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? যে অবস্থায় বসছেন ভাবছেন তো অনেক ঠান্ডা মনে পড়তেছে নাকি? জোরে কর না আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, সকল ফেরেশতারা দেখে অজ্ঞান হয়ে গেল।
আবার আল্লাহ পাক তাদেরকে উঠাইলেন। দায়িত্ব কাকে দিবেন কেউ তো নিচ্ছে না, আল্লাহ আজরাইলকে দায়িত্বটা দিয়ে দিলেন। আজরাইল দায়িত্ব পাওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ এত শক্তিশালী একটা মৃত্যুর সঙ্গে আমি কিভাবে লড়ব? আল্লাহ বলেন, আজরাইল এই